This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, একটা কথা বলি যে এসআইআর প্রক্রিয়া যা চলছে বা যা কিছু দেখা যাচ্ছে, এটা নিয়ে কিছু আপনার বিশেষ অবজারভেশন খুবই অন্যায় হয়েছে। তো সুপ্রিম কোর্টেও গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে এত কম সময়ের মধ্যে এত বিরাট একটা রাজ্যের এসআইআর করা সম্ভব না। কেন নির্বাচনের আগে এই সময় তড়িঘড়ি করে এসআইআর হলো এটা পরিষ্কার নয়। আমাদের দলের পক্ষ থেকে তো কালকেই এ নিয়ে মেমোরান্ডাম দেওয়া হবে চিফ ইলেকশন কমিশনারকে। সময় বাড়াবে কিনা সেটা সুপ্রিম কোর্ট বিচার করছে, দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে। আচ্ছা, একটা প্রশ্ন রাখি যে এসআইআর এর মাধ্যমে আদৌ কি কোনো অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব হবে? না, তার এখানে আবার অনুপ্রবেশকারী শব্দের সাথে আমি দ্বিমত। এসআইআর পশ্চিমবাংলার সব ভোটারদের তালিকা তৈরি করবে। কে অনুপ্রবেশকারী আমি তা আগে থেকে বলতে পারবো না। যে সত্যি প্রমাণ দিতে পারছে না তার নাম উঠবে না, তাই হওয়া উচিত। কিন্তু এটা আরও সময় নিয়ে করা উচিত ছিল। যেভাবে হচ্ছে তাতে আপনারা দেখছেন তো যে বিএলওরা আত্মহত্যা করছে, এটা হওয়া উচিত। এটা কেন হচ্ছে যে এনুমারেশন ফর্ম বিক্রির অভিযোগ ঘটছে, মৃত ভোটারের এনুমারেশন ফর্ম কিনছেন বাংলাদেশিরা, এই অভিযোগ পাওয়া যাচ্ছে ডানকুনির একটা ঘটনা থেকে উঠে। না না, একটা ঘটনা, এগুলো স্ট্রে ঘটনা। পশ্চিমবাংলায় 294টা কেন্দ্র আছে, তার মধ্যে একটা কোথায় এনুমারেশন ফর্ম বিক্রি হচ্ছে, এটা জেনারেলি হচ্ছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এই আমাদের পার্টির লোকরা খুবই উৎসাহ নিয়ে এসআইআর-এর নাম তুলছে, খুব পরিশ্রম করছে। এটা একটুখানি বলবেন যে কথাটা আপনি না বললেন, যে এই এসআইআর এর মাধ্যমে কোট আনকোট অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা আদৌ সম্ভব নয়, যেটা আপনি না বললেন শুধুমাত্র, এটা একটা সেন্টেন্স করে বলা সম্ভব? না, আমার একটাই বক্তব্য যে অনুপ্রবেশকারী কে সেটা তো আগে দেখতে হবে যে তার প্রত্যেক নাগরিকের কাগজ আছে কিনা। যার কাগজ নেই সে অনুপ্রবেশকারী বলে প্রমাণিত হয়ে যাবে। সেটা এই এসআইআর পদ্ধতি ধরা পড়বে বলে আমার মনে হয় না। আমি একটা প্রশ্ন আপনাকে লাস্ট রাখছি, সেটা হলো এসএসসির নতুন পরীক্ষা যেটা দেখা গেল সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে শীর্ষ আদালত, যে কেন ফ্রেশারদের পরীক্ষা দিতে দেওয়া হলো। তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়াটাও কি একটা সমস্যার মধ্যে বিষবাউ জলে পড়ে যাবে? নাই, সুপ্রিম কোর্টের যে ওরাল সাবমিশন, ওরাল বক্তব্য, একে আমি গুরুত্ব দিই না যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করেছে, তাতে কিছু আসা যায় না যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়, ভার্ডিক্ট দেয়, ডিসিশন দেয়। অসংখ্য ধন্যবাদ।